আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলো ২ টা বিষয়ে খুব আলোচনা করতেছে। একটা হইল আমাদের চট্টগ্রাম পোর্ট। এই চট্টগ্রাম পোর্ট নাকি বিদেশি কোন কোম্পানির হাতে দায়িত্ব দিতেছে। উদ্দেশ্য হইল চট্টগ্রাম পোর্ট যেন খুব সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে। এক্ষেত্রে চট্টগ্রামের যে কন্টেনার যে মানে কন্টেনার জট হয়, জাহাজগুলো নোঙর এবং খালাসে অনেক সময় লাগে, এই সময়টা যেন কমে যায়। তারপরে অপারেশনটাকে মানে স্মুথ করার জন্য তারা বর্তমান সরকার বিদেশি একটা কোম্পানির কাছে দিতে চায়। হতে পারে সে কোম্পানিটা আমেরিকান, অথবা সে কোম্পানিটা পৃথিবীর বিভিন্ন নামি দামি মানে কন্টেনার টার্মিনাল হ্যান্ডেল করারতে তারা অভ্যস্ত। তো এইটা নিয়ে আমাদের দেশের রাজনীতিবিদরা আলোচনা করতেছে কি, যে এইটা হলে দেশের নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কী ক্ষতি হতে পারে? সেটা হলো, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি একটু বলি। ক্ষতি হতে পারে বর্তমানে অথবা নিকট অতীতে যেসব দেশি কোম্পানিগুলো সিন্ডিকেট করে অথবা ক্ষমতার অপব্যবহার করে এই কন্টেনার টার্মিনালটাকে হ্যান্ডেল করছে, তাদের ইচ্ছে মতো এটাকে পরিচালনা করতেছে, তাদের সুবিধা মতো এটাকে পরিচালনা করতেছে। এইখানে জনগণের জনগণ কতটুকু জনগণের স্বার্থ কতটুকু সমুন্নত ছিল, অথবা কন্টেনার টার্মিনালগুলো কত স্মুথলি হ্যান্ডেল হয়েছে বা কতটা ডিলে হয়েছে আমদানি রপ্তানিতে, এগুলো আমার কাছে মনে হয় যে এই লোকাল কোম্পানিগুলোর কাছে অতটা ম্যাটার করে না। তারা তাদের সিন্ডিকেট এবং তারা একটা সিন্ডিকেট করে এটাকে কিভাবে লুটপাট করতে পারে, চেটেপুটে খেতে পারে, আমার কাছে মনে হয়েছে যে এই দিকেই তাদের নজর। আপনি বলতে পারেন যে এইটা বিদেশিদের কাছে দিলে এখান থেকে এখানে কি ঢুকবে কি বেরোবে এটা আমরা জানবো না। আপনি বলতে পারেন যে এটা বিদেশিদের কাছে চলে গেলে, এত বড় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা বন্দর বিদেশিদের কাছে চলে গেলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আরে ভাই, মনে মনে যদি মন কেলা খান, অনেক কলাই খাইতে পারেন। আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন যে বিদেশিদের কাছে দিলে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। যেমনটা আমরা ভাবতেছি আমাদের বিমানবন্দরের 3rd টার্মিনাল যদি আমরা জাপানিদেরকে দিয়ে দেই, তাহলে এটা হইল? আমাদের দেশের যারা এই বাংলাদেশের যে বেবিচক, তারা এটাকে যদি হ্যান্ডেল করে, তাহলে তারা তাদের কত ধান্দা হবে এখান থেকে। আরে ভাই, ধান্দার চিন্তা বাদ দেন, দিয়ে দেখেন না 2-1টা বিদেশি কোম্পানি, এফিশিয়েন্ট কোম্পানি, যারা দুনিয়ার নাম করা সিপোর্টগুলোকে হ্যান্ডেল করে অভ্যস্ত এবং খুব স্মার্টলি যদি তারা ম্যানেজমেন্ট করে এটাকে চালায়, বাংলাদেশের দেশপ্রেমিক কিছু ব্যক্তিকে সেখানে ইনভলভ করেন, আমাদের দেশের কিছু অফিসারদেরকে সেখানে ইনভলভ করেন, তাদের আন্ডারে কাজ করুক, তারা কিছু শিখুক, এমনও হতে পারে যে এর কারণে আমাদের দেশের বাণিজ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন হইতে পারে। সব কিছু নিয়ে বিতর্ক করা ভালো না। আমরা ভয় পাই, আমরা ছোট্ট দেশ, তো আমাদের সম্পদ কম, আমাদের টাকা পয়সা কম, আমরা সব কিছুতে ভয় পাই। কিন্তু আমার কাছে মনে হয় বর্তমান সরকার যদি খুব ভালো এফিশিয়েন্ট দক্ষ একটা আমেরিকান কোম্পানি হোক বা
মিডল ইস্টের কোনো কোম্পানি হোক অথবা সিঙ্গাপুর হোক বা ইউরোপিয়ান কোনো কোম্পানি হোক, যদি তাদেরকে দিয়ে এই পোর্টটাকে স্মার্ট করতে পারে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। 2 নাম্বার হলো আমরা সবাই ভয় পাচ্ছি কি আমরা ওই মানবিক করিডোর আমরা দেব না। দিলে কি হবে? দিলে হবে এখানে আমেরিকান অস্ত্র ঢুকবে, এখান থেকে অস্ত্র চোরাচালান বাড়তে পারে দেশে, রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকতে পারে, আরাকান আর্মি ঢুকতে পারে। তারপরে ওই যে একটা গল্প আছে যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, এগুলো ত্বরান্বিত হইতে পারে, আমাদের চিটাগাং অন্যের কাছে চলে যেতে পারে, অন্য দেশের অংশ হয়ে যেতে পারে। ভাই, ভয় পাইলে আমরা অনেক কিছু ভয় পাইতে পারি, কিন্তু এমনটা তো নাও হইতে পারে। আর বিষয়টা তো এত সহজ না যে আমার দেশের একটা অঞ্চল মানুষে নিয়ে যাবে, অন্য একটা এই অঞ্চলটাকে নিয়ে আরাকান নিয়ে মিজোরাম নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। আমরা 18 কোটি মানুষ, আমাদের দেশের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। হ্যাঁ, আমাদের দেশের এই 18 কোটি জনগণ বোকার মতো ফ্যাল তাকিয়ে থাকবে, এমনটা তো নাও হতে পারে, তাই না? তো যদি এখানে একটা মানবিক করিডোর হয় এবং সেই করিডোরের মাধ্যমে যদি রাখাইনদেরকে সহযোগিতা করা যায়, ওভারঅল বৃহত্তর মায়ানমারের সমস্যাগুলোকে যদি নোটিস করা যায় এবং তাদেরকে হ্যান্ডেল করে যদি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেখানেও আমাদের বৃহত্তর কল্যাণ রয়েছে। এবং এই অঞ্চলে যদি শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং এই রাখাইনের যে রোহিঙ্গাদের জন্য যদি ভালো কিছু করা যায়, সেই পুরা রাখাইন অঞ্চলে যদি শান্তি প্রতিষ্ঠা করে তাদেরকে খাবার দেয়া যায়, তাদেরকে তাদের ভূমিতে যদি ফেরত পাঠানো যায়, যদি মায়ানমারে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, তাহলে আমরাও তো একটা ইতিহাসের একটা দায় থেকে, এরকম 15 লাখ 20 লাখ রোহিঙ্গাদের দায় থেকে যদি মুক্ত হতে পারি এবং ওইখানে যে মুসলিমরা আছে এই মুসলিমদের মুখে যদি খাবার তুলে দিতে পারি, তাদেরকে যদি তাদের বাসস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারি, ওভারঅল একটা দেশে গৃহযুদ্ধ চলতেছে আমাদের পার্শ্ববর্তী দেশে, সেখানে যদি আজকে আন্তর্জাতিক হস্তক্ষেপে জাতিসংঘ, আমেরিকা বা ইউরোপ তাদের হস্তক্ষেপে যদি সেই অঞ্চলে যদি শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সেখানে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা নিতে পারি, আমি তো এর ভিতরে কোনো অপরাধ দেখি না। ডক্টর ইউনূস সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি দায়িত্ব নিয়ে আমাদের সেনাবাহিনী যদি সাথে থাকে এবং আমাদের সেনাবাহিনী যদি আমাদের এখানে একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তাদেরকে সহযোগিতা করতে পারে, সেখানে যদি আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী যদি এই কাজে যদি ইনভলভ থেকে যদি তাদেরকে সহযোগিতা করতে পারে, আমি এটার ভিতরে কোনো সমস্যা দেখি না। ভাবলে অনেক কিছু, কিন্তু আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট এই দুইটা বিষয়ে যদি দেশপ্রেমের অভিপ্রায় নিয়ে এগিয়ে যায়, এটা নিয়ে খুব বেশি রাজনীতি করার কিছু নাই এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। বেশি কিছু বলবো না, আমি সাধারণ মানুষ, আমার কাছে যেটা মনে হয়েছে আপনাদেরকে বললাম। ভালো লাগলে মন্তব্য করবেন। ধন্যবাদ।